সবজির খোসা আমরা প্রত্যেকেই এর সঙ্গে পরিচিত। এটাকে পচিয়ে আমরা নাইট্রোজেনযুক্ত সার তৈরি করছি, লিকুইডভাবে করছি, ডাস্টভাবে করছি। গাছের একটা সুষম খাদ্য আমরা এই সবজির খোসা থেকে পেয়ে আসছি। এবার এই সবজির খোসার যে ব্যবহার আমরা করছি, এই ব্যবহারটা যদি একটু অন্যরকমভাবে করি তাহলে আমাদের দুটো সমস্যার সমাধান হচ্ছে। প্রথমত, যারা শহরে বসবাস করছেন, মাটির অভাব, অনেকেই বলছেন যে মাটি পাচ্ছি না, বাগান করতে পারছি না। সেক্ষেত্রে এই সবজির খোসা দিয়ে যদি আমরা মাটির অভাব পূরণ করতে পারি তাহলে বলুন তো কেমন হয়? অভাব একদিকে পূরণ হবে, অন্যদিকে গাছ এখান থেকে সারটাও পেয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন। আমার হাতে একটা বেগুনের চারা, এটা আমি নিজের বাড়িতে তৈরি করেছি। এই গাছটা যখন আমি মেইন পটে রোপণ করব, লাগাবো, তখন মিডিয়া হিসাবে আমরা কি বেছে নেব? যদি মাটি থাকে মাটিতে লাগাই, আর যাদের মাটি নেই, আগেই বলেছি, যারা শহরে বসবাস করছেন কোকোপিট ব্যবহার করছেন, নতুবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন। আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করবেন। ছাদ বাগানে কিন্তু আমরা একটা গাছ লাগাই না, শখের বশত অনেক গাছই লাগিয়ে থাকি। সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট এই দুটোই কিন্তু ব্যয় সাপেক্ষ। প্রচুর গাছ লাগাতে গেলে অনেক টাকাই খরচ হয়ে যায়। আমি চেষ্টা করছি এই খরচটা একটু কমাতে, এবং বাগানটাও যেন খারাপ না হয়, যেন ভালো হয়। গাছ যেন কোকোপিট, ভার্মি কম্পোস্ট বা মাটি থেকে যে সার পেত, অর্থাৎ যেভাবে গাছ সেই জায়গাটাতে বেঁচে থাকতো, এই যে মিডিয়াটা তৈরি করব। বেগুনি চারাটা লাগানোর জন্য আমি এই টবটাকে নির্বাচন করেছি। নিচের দিকে দেখুন ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। এবার মিডিয়া হিসাবে বেছে নিয়েছি, একটু আগেই দেখিয়েছিলাম, এরকম সবজির খোসা। সবজির খোসা দিয়ে কিভাবে আমরা মিডিয়া তৈরি করব? তাহলে সবজির খোসাগুলি কি টবের মধ্যে দিয়ে দিলেই হলো? না, একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির মাধ্যমে কাজটা করতে হবে। চলুন সেটা দেখে নিই। আমার এখানে দু রকমের সবজির খোসা আছে। এটা একটু পচা, কিছুদিন এই প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, মোটামুটি ডিকম্পোস্ট হয়ে গেছে। আর এটা একেবারে নতুন। এই দুই ধরনের সবজির খোসা আমি এই টবের মধ্যে এবার দিয়ে দেব। চলুন দিয়ে নিই। প্রথমে কোনটা দেব? প্রথমে দিতে হবে এই যে তাজা সবজির খোসাটা আছে, এটা। সম্পূর্ণ দেবার প্রয়োজন নেই, এতটুক দিয়ে দেওয়া হলো। এরপরে যে খোসাটা একটু ডিকম্পোস্ট আছে, এই খোসাটা দিয়ে দেব। একদম পুরোপুরি দেবার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তবে এখানে একটা প্লাস্টিকের মতো আছে, এটা ফেলে দেব। এইভাবে একটু নেড়ে চেড়ে দেবেন যেন টবের সাথে বসে যায়। দেখুন অর্ধেক টব কিন্তু এই খোসা দিয়েই ভর্তি হয়ে গেল। এবার বাকি যে অংশটা আছে, এই অংশটার মধ্যে কি দেব? এখানে নিয়েছি সাধারণ মাটি। আমার কাছে মাটি আছে তাই মাটি নিয়েছি। এবার যদি আপনাদের কাছে একটুও মাটি না থাকে, সেক্ষেত্রে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা কোকোপিট আপনারা ব্যবহার করতে পারেন, একদম কম পরিমাণে। তো এই মাটিটা এবার এই সবজির খোসার ওপরে এভাবে দিয়ে দিতে হবে। দেখুন আর মিডিয়া যখন প্রতিস্থাপন করবেন তখন কখনোই একেবারে টবটা ভর্তি করে দেবেন না, আর একটু দিতে হবে। তবে ঢেলে দিচ্ছি। দেখুন আর কোনো মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ভার্মি কম্পোস্ট দিলেও ঠিক এতটুকুই পরিমাণ দেবেন, কোকোপিট দিলেও এতটুকু পরিমাণই দেবেন। এবার এর মধ্যে আমরা গাছটা রোপণ করতে পারি। এই গাছটাকে আমি পলিথিন থেকে আলগা করে নিয়েছি। এবার এই মাটিটা একটু খুঁড়ে নিতে হবে। হাত দিয়ে একটু খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নিয়ে
ঠিক একটা গর্ত করে সেই গর্তের মধ্যে এটা বসিয়ে দিন। প্রয়োজনে একটু মাটি তুলে নেবেন, পরে আবার দিয়ে দেওয়া যাবে। এই যে দেখুন, একটু চেপে দিতে হবে, তারপরে যে মাটিটা তোলা হয়েছিল সেই মাটিটা ওপরের দিকে চেপে দিন। আর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো রাখতে হবে, যেহেতু এখন বর্ষাকাল চলছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জল যদি আটকে থাকে তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে। দেখুন, বেশ সুন্দর একটা মিডিয়া হয়ে গেল, মাটিও দিলাম অল্প, আবার বেশিরভাগ অংশটাই কিন্তু সবজির খোসা দিয়েই ভর্তি করেছি। তো আগেই বলেছি, যদি আপনাদের কাছে মাটি না থাকে তাহলে সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট বা কোকোপিট দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন। শেষে কিন্তু একটু জল দিয়ে দেবেন, কারণ সদ্য লাগানো গাছের ক্ষেত্রে এই জলটা খুবই প্রয়োজন। এবার এটাকে প্রয়োজনে একদিন বা দুদিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। তারপরে যখন গাছটা সারভাইভ হয়ে যাবে আপনি ছাদের আলোকিত অংশে রাখতে পারেন। তো বন্ধুরা, এভাবে চেষ্টা করলে মাটির অভাব আমরা খুব সহজেই পূরণ করতে পারি, এবং সেটা আমাদের ঘরের সবজির খোসার মাধ্যমে। ভার্মিকম্পোস্ট বা কোকোপিট এত পরিমাণে কিনবার কোনো প্রয়োজন নেই। গাছটা যখন আস্তে আস্তে বড় হবে তখন এখান থেকেই কিন্তু সে তার প্রয়োজনীয় খাদ্যটাও পেয়ে যাবে আমাদের দেওয়া সবজির খোসা থেকে। একটা অংশ তো পচাই ছিল, আরেকটা অংশ আস্তে আস্তে পচে যাবে, এবং সেটা কিন্তু সুন্দর একটা নাইট্রোজেনযুক্ত সার তৈরি হবে এই টবের নিচে। তারপর গাছ তার শিকড়ের মাধ্যমে এখান থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান খুব সহজেই সংগ্রহ করতে পারবে। শুধুমাত্র আমার শহরের বন্ধুদের কথা চিন্তা করে এই প্রচেষ্টা। তো এটা কিন্তু প্রথম নয়, আমি আমার বাগানে আগেও করেছি, সফলতা এসেছে। তাই নিঃসন্দেহে আপনারা এই পদ্ধতির মাধ্যমে গাছ লাগাতে পারেন খুব অল্প খরচে। সেটা বস্তায় করতে পারেন, টবেও করতে পারেন, সিস্টেম একই আছে। আর যদি সবজির খোসা দুরকম না থাকে, দুরকম বলতে একটা একটু পচা আর একটা তরতাজা, যেটা আমি টাটকা নিয়েছি, একরকম দিলেও কোনো ব্যাপার নয়। তো আপনারা এইভাবে করুন। মোট কথা, যাদের ইচ্ছা আছে বাগান করবার, বাগানটা করুন। মাই রুফ মাই গার্ডেন সাথে আছে, চিন্তার কিছু নেই। যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট করতে পারেন, আমি আমার সাধ্যমতো যা জানা আছে সমাধান করবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা আর চ্যানেলটার সমস্ত তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন। সবাইকে নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।